পথ কুকুরদের নিয়ে বলতে গেলে প্রথমেই বলতে হয় যে আমাদের কিন্তু বুঝতে হবে তারাও কিন্তু এই সমাজের আরেকটা জীব। আমাদের যেরকম বাঁচার অধিকার আছে ওদেরও কিন্তু সমানভাবে আমরা মানুষ, সে মানুষের মধ্যে আমি আপনি সবাই পড়েন। আমরা কিন্তু খুব আমরা মনে করি আমরাই বাঁচবো, আর যাদেরকে বাঁচার আর কারুর অধিকার নেই। আমরা যেমন যেন তেন প্রকারেণ কিন্তু আমরা সমাজের সবচেয়ে উৎকৃষ্ট জিনিসটা আমরাই খাবো, আমরাই সেটাকে এনজয় করবো। কিন্তু সেখান থেকে একটু বেরিয়ে আসতে হবে, একটু মানসিকতা চেঞ্জ করলেই কিন্তু পুরো পৃথিবীটা সবার জন্য খুব মধুর হয়ে উঠবে। পথ কুকুর আমাদের পাড়ায়, প্রত্যেকটা পাড়ায় কালু, ফুলু, লালি, এরা কিন্তু আমাদের সমাজের একটা অঙ্গ। আমরা যখন রাত্রিবেলা কেউ 12টা কেউ 1টার সময় ফিরি, তারা কিন্তু আমাদের মোড়ের মাথা থেকে বাড়ি অব্দি কিন্তু তারা আমাদেরকে নিয়ে আসে। কিন্তু অনেকে আমরা ভুলে যাই, অনেকে তাদেরকে আমরা পাথর ছুরি, ইট ছুরি, এবং ওই ছোড়াতেই অনেক সময় আনন্দ পাই। অনেক সময় বাচ্চারা একটা কুকুরকে ইট ছুটছে, তার বাবা মা পাশেই দাঁড়িয়ে আছে কিন্তু কিছু বলছে না। সেখান থেকেই কিন্তু তার নিষ্ঠুরতা শুরু হচ্ছে। সে তখন হয়তো 5 বছরে, সে বোঝে না, সে 5 বছরে সে একটা 2 বছরের কুকুরকে একটা ইট ছুটছে, ছোট একটা নুড়ি ছুটছে, কিন্তু বাবা মা কিছু বলছে না। সেখান থেকেই যদি আমরা তাদেরকে ঠিক করি, আরে ওকে আদর কর, দেখবি ও কিন্তু তোকে ভালোবাসবে। এই পথ কুকুরদের কাছ থেকে এবং প্রত্যেকটা অ্যানিমাল কিংডমের কাছ থেকে যে আনকন্ডিশনাল লাভ পাওয়া যায়, সেটা কিন্তু মানুষের থেকে আমরা পাবো না। আমরা যদি সংসারে কারোর কাছ থেকে ঝগড়া করি, কোনো অফিসে চলে যাই, ফেরার পর কিন্তু সে মুখ গোমড়া করেই থাকে। কিন্তু আমাদের বাড়িতে যদি পেট ডগ থাকে, বা বাড়িতে যদি বাড়ির বাইরে যদি কালু, লালি তারাও থাকে, তাদেরকে বাড়ি যখন অফিস যাচ্ছি তখন যদি বকেও যাই, কিন্তু ফেরার সময় কিন্তু সে লেজ নড়ে আপনাকে কিন্তু ওয়েলকাম জানাবেই জানাবে। এই জায়গা থেকেই শুরু হয় বন্ডিং, মানুষের সঙ্গে পশুর বন্ডিং। এই বন্ডিংটা যখন আমরা আরো ডিপে যাব, তখন বুঝবো যে ওদের কাছ থেকে আমরা কি। পথ কুকুর বা বাড়ির কুকুর, তাদেরকে হ্যান্ডেল করতে গেলে একটা জিনিস সবসময় বুঝতে হবে, প্রিভেন্টিভ মেডিসিন। মানুষের ক্ষেত্রেও এখন প্রত্যেকটা ডাক্তারবাবুরা বলছে, আমাদের ইন্ডিয়ার মতো কান্ট্রিতে আমরা কিউরেটিভ মেডিসিনে রেফার করছি, আমরা প্রিভেন্টিভ মেডিসিনটা ভুলে যাচ্ছি, ওটাকে আমরা অমিট করে যাচ্ছি। সেটা পশুদের ক্ষেত্রে আরো বেশি দেখা যাচ্ছে। বাড়িতে 5 বছরের কুকুরটা রয়েছে, কিন্তু তাকে আমরা কোনো ভ্যাকসিনই করছি না। আমরা বিড়ালটাকে রেখেছি, কোনো ভ্যাকসিনই করছি। প্রিভেন্টিভ মেডিসিনটার উপর আমাদের নিজের থেকে আমি বলবো কোনো মেডিসিনই দেওয়া উচিত না। সবসময় একজন রেজিস্টার্ড ভেটেরিনারি সার্জনের সাথে কনসাল্ট। প্রায় 3 কিলোমিটার 2 কিলোমিটার অন্তরই প্রত্যেকটা ব্লকে একজন করে ব্লক অফিসে বা স্টেট ভেটেরিনারি হসপিটালে বা উপস্বাস্থ্য কেন্দ্র যেটা ভেটেরিনারির আছে, সেখানে প্রত্যেকটা রেজিস্টার্ড ভেট বসে আছেন। সেখানে গিয়ে একটু কনসাল্ট করুন, কনসাল্ট করেই মেডিসিন দেওয়া উচিত। আমার বাইরে যে 3টে বাচ্চাদেরকে আমরা খেতে দিচ্ছি, অ্যাকচুয়ালি আমি কুকুর বিড়ালকে বাচ্চা বলে ফেলি। বাচ্চা মানে ওরা তো আমাদের কাছে বাচ্চাই, সেই জন্য বাচ্চাই বলে